রাহুল খুব লাজুক স্বভাবের একটি ছেলে। সকালে ঘুম ভাঙার সঙ্গে সঙ্গেই তার মনে পড়ে যায় স্কুলের কথা, আর বুকের ভেতর অজানা ভয় কাজ করতে থাকে। কারণ স্কুল মানেই স্যারের প্রশ্ন, বন্ধুদের দৃষ্টি আর নিজের কাঁপা গলা। কোনো রকমে বিছানা ছেড়ে উঠে ইউনিফর্ম পরতে গিয়ে সে আয়নার সামনে দাঁড়িয়ে বারবার নিজেকে সাহস দেওয়ার চেষ্টা করে, কিন্তু তাই বাঁধতে গিয়ে গিঁট লেগে যায় আর সে আরও নার্ভাস হয়ে পড়ে। বাড়ি থেকে বের হতেই পাড়ার কাকু স্কুল নিয়ে প্রশ্ন করায় রাহুল মাথা নিচু করে ছোট্ট করে উত্তর দিয়ে দ্রুত হাঁটা দেয়। স্কুল বাসে উঠেই ডাক্তারের জোরে ডাকার শব্দে তার কান গরম হয়ে যায় আর সে জানালার পাশে বসে বাইরে তাকিয়ে থাকে যেন কেউ তাকে আর না দেখে। স্কুলে প্রেয়ার লাইনে দাঁড়ানোই তার কাছে যুদ্ধের মতো। হঠাৎ টিচার তাকে প্রেয়ার বলতে বললে তার গলা কাঁপতে থাকে। শব্দ এলোমেলো হলেও সে শেষ পর্যন্ত প্রেয়ার শেষ করে, আর টিচারের প্রশংসায় তার মনে একটু সাহস জন্মায়। ক্লাসে স্যার প্রশ্ন করলে সে জানে উত্তরটা, কিন্তু হাত তুলতে ভয় পায়। বন্ধুর উৎসাহে একসময় সাহস করে হাত তোলে, আর সঠিক উত্তর দেওয়ার পর পুরো ক্লাসের সামনে সে প্রথমবার নিজের উপর বিশ্বাস পায়। টিফিন টাইমে তার টিফিন বক্স খুলতেই ভেতর থেকে কাঁচা মরিচ পড়ে গিয়ে সবাই হেসে উঠলেও এবার রাহুল লজ্জা না পেয়ে নিজেও হেসে ফেলে, কারণ সে বুঝতে শুরু করেছে হাসিই ভয় কাটানোর ওষুধ। স্কুল ছুটির ঘণ্টা বাজলে বাড়ি ফেরার পথে তার মনে হয় দিনটা খারাপ ছিল না, বরং তাকে একটু বদলে দিয়েছে। সে হাঁটতে হাঁটতে ভাবে কাল আরও সাহসী হবে। আর এভাবেই প্রতিদিনের ছোট ছোট অভিজ্ঞতা রাহুলকে শেখায় যে লাজুক হওয়া কোনো দুর্বলতা নয়। চেষ্টা আর আত্মবিশ্বাস থাকলে সবচেয়ে নীরব ছেলেটিও একদিন নিজের কণ্ঠ খুঁজে পায়।